আমরা কি মানে অভিভাবক শূন্য বলে এমন হচ্ছে? এখানে কেউ ইনিশিয়েটিভ নেয়ার নেই যে কেন এরকম ভাবে কেউ লিখছে, কেন বলছে, কেন এরকম অ্যাটাকিং মুড, এর পেছনে উদ্দেশ্যই বা কি, বা এটা কোনো প্ল্যান করে কোনো কিছু করা কিনা, মানে আই ডোন্ট নো রুবেল ভাই। ক্যারিয়ারের দিকে লক্ষ্য করলে বুবলির তুলনায় অনেকটাই এগিয়ে থাকবেন অপু বিশ্বাস, কিন্তু বর্তমান সময়ে অপুকে ছেড়ে বুবলির দিকে যেন শিল্পী সমিতির আগ্রহ লক্ষ্য করা যায়। কিন্তু কেন? সবাই তো চায় সিনিয়র সেলিব্রিটির সাথে যোগ দিতে। তাহলে ঢালিউড ইন্ডাস্ট্রির শিল্পীদের মধ্যে এতটা ব্যতিক্রম হবার কারণ কি? এক কথায় বলতে গেলে অপুকে ছেড়ে বুবলির দিকে কেন যোগ দিয়েছে জুনিয়র তারকারা? তবে কি ব্যক্তিত্বের দিক থেকে অপুর তুলনায় বুবলিকে সেরা মনে করছেন তারা, নাকি এখানেও রয়েছে অন্য কোনো রহস্য? সে সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গী থাকুন। আগে থেকে খানিকটা পরিচিতি কুড়িয়েছিলেন বারিশা হক, পরবর্তীতে অপু বিশ্বাসকে তার কাজে যুক্ত করে সফলতার পথটা আরও কিছুটা এগিয়ে নেন তিনি। কিন্তু সেখানে লক্ষ্য করার দিক এটাই ছিল যে অপু বিশ্বাস ব্যতীত আর তেমন কোনো শিল্পীরা তার সাথে কাজ করতে আগ্রহ দেখায়নি। অন্যদিকে অপু ছিন্ন হয়ে বুবলি যুক্ত হবার পর থেকেই যেন ভাগ্য খুলে গেছে বারিশা হকের। বড় পর্দা থেকে শুরু করে ছোট পর্দার একাধিক শিল্পীর দেখাও পাচ্ছেন তিনি, যার মাঝে অন্যতম হচ্ছে প্রার্থনা ফারদিন দিঘি। কেননা অপুর সাথে সম্পর্ক ছিন্ন করে বুবলির সাথে যোগ দেওয়াটা একেবারেই অনাকাঙ্ক্ষিত ছিল। এখন প্রশ্ন হচ্ছে, বুবলির তুলনায় অনেকটা সিনিয়র নায়িকা অপু বিশ্বাস, তাহলে অপুকে রেখে তারা কেন বুবলির শরণাপন্ন হচ্ছে? যেখানে এমন প্রশ্নে একটা জবাবই পাওয়া যায়, মানুষ তখনই আপনার শরণাপন্ন হবে যখন নিজ কর্মের মধ্য দিয়ে তাদের চোখে আপনি প্রশংসা কুড়াতে পারবেন। অপরদিকে কেউ আবার তুলে আনছে অপু বিশ্বাসের অতীতের কিছু কাহিনী। বিদ্যা সিনহা, মিম, পূর্ণিমা এবং আরো অনেক নায়িকাদেরই অভিযোগ ছিল অপু বিশ্বাসের প্রতি। তারা বলেন সাকিবের সাথে নিয়মিত কাজ করার একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেই পথে বাধা দেয় অপু বিশ্বাস। অর্থাৎ অপুর কারণে তাদের ক্যারিয়ারের ব্রাইটটা অনেকটা পিছিয়ে গেছে।